টিভিতে দুবার বললে যদি খাস খবর হয়, আর আল্লাহ যখন নামাজের কথা ৮২ বার বলেছেন, এটা খাস খবর হবে কি হবে না? কোরআন শরীফে কোন কথা একবার ঘোষণা হলেই তো খাস খবর ইমানদারের জন্য, কথা ঠিক কি না? কিন্তু যখন বারবার নামাজের কথা আল্লাহ বলেছেন, তাহলে সেটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে না নাই? ভাই এত কথা বললে হবে না। রাস্তার উপরে যারা কথা বলছো, ভাই তোমরা একটু সংযত হও, কারণ আমার বিরাট মুখ দোষ, আমি কোনো ভয় পাই না, ডরও করি না। তো তোমরা যদি এই ডিসিপ্লিনটুকু যদি না বোঝো, আমি কি বাগদি পাড়ায় এসছি নাকি? হই 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 হই, বাচ্চাগুলো বলে বলে চুপ করলে আর বাচ্চার বাপেরা শুরু করেছে, তো লজ্জা। চলো চলো, তাহলে আল্লাহ যখন ৮২ বার বলেছেন, ওটা হলো আপনার আমার জন্য খাস খবর এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলবেন আল্লাহ কি বম ডাকে? নিশ্চয়ই বলবেন ও সাদ্দাম হোসেন পার্টির তরফ থেকে যখন বম ডেকে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু মিষ্টির দোকান খোলা থেকে যায়। পার্টির তরফ থেকে যখন বম ডেকে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়ে যায়, কিন্তু ওষুধের দোকান খোলা থেকে যায়। আমার আল্লাহ যখন বম ডেকেছে, সমস্ত দোকান কি বন্ধ থাকবে? কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই দুটো দোকান খোলা থাকবে। বলবেন সে দুটো দোকান কি? মিষ্টির দোকান হ্যাঁ, ওষুধের দোকান হ্যাঁ। বলবেন ওষুধের দোকান আমাদের হাটে? না 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 না, ওই খালধারে নয়, ওই আপনার কাটাখাল যে মোড় ওখানে নয়, পদ্মপুকুর মোড় নয়, বারুইপুর মোড়ের নয়, আপনার পাড়ার ভিতরে যে মিষ্টির দোকান। বলবেন কই, তা তো নেই। চলুন লজিকটা একটু দেখে নেন। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিচ্ছে অনেক গুরু বলুন। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিচ্ছে অনেক বন্ধন লোন। একটু কানটা খাড়া করে শুনে রেখে দাও, আমার আল্লাহ কোথায় বন দেখেছে? কোরআন শরীফে ১১৪টি সূরা, তার মধ্যে একটি সূরা হলো সূরাতুল জুমাত। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য হবে হারাম। হারাম বেচাকেনা করে খেলে হয়ে যেতে পারে বেরাম বেরাম। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে যখন, হাইয়া আলাল ফালাহ, চাষির চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। মেয়েরা সংসারের কাজ ছেড়ে নামাজের জন্য পালা, এটা তোমাদের জন্য বাংলা বন, বাংলা বন, বাংলা বন। আর তোমরা কেউ কাজ করতে পারবে না। নারী সংসারের কাজ ছেড়ে নামাজের জন্য তৈরি হও। পুরুষ ব্যবসা বাণিজ্য গাড়ি চালানো ছেড়ে দিয়ে নামাজের জন্য তৈরি হও, তোমাদের জন্য বাংলা বন। এখন বলবেন সাদ্দাম হোসেন কোথায়? পার্টির তরফ থেকে বন ডাকলে দুই ধরনের দোকান খোলা থেকে যায়। আমার আল্লাহ যখন বন দেখেছে, সে দুটো দোকান কোনটা? একটি দোকান হলো মিষ্টির দোকান। বলবেন সেটা কোনটা? যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তাদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই, ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায়। কারোর কোন আপত্তি থাকতে পারে না? না। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে, ছোট্ট ছোট্ট বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, খেলা করবে, তার জন্য কোন আপত্তি থাকতে পারে না। তাহলে ওষুধের দোকান কোনটা? ওষুধের দোকান হলো এইটা। প্রায় গ্রামে দেখবেন একজন দুজন পাগল আছে না নাই, যাদের ব্রেনের সমস্যা। এই পাগলদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু ওষুধের দোকান খোলা থেকে যায়, মেডিসিন সব। যখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মুয়াজ্জিন মসজিদে আযান দিল,
সবাই নামাজ পড়তে চলে যাবে। পাগল, তার কাটা, বেরেন্টাল, বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, ও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, শুয়ে পড়বে, ওর জন্য কোন আপত্তি থাকতে পারে না। এই দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, গড়তে হবে সমাজ, পড়তে হবে নামাজ, গড়তে হবে সমাজ। কিন্তু না 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 না, নামাজের কথা যদি বারবার বলা হয় তখন বলে ও সাদ্দাম হোসেন নামাজ কেন পড়বো? বাস্তবসম্মত একটু উপস্থাপন করো। আপনার বাড়ির কাছাকাছি বারুইপুর স্টেশন, শিয়ালদা, হাওড়া, ইভেন মোগরাঘাটে ইজতেমা হয়, ফুরফুরা শরীফে ইসালে সব হয়। দেখবেন হাজার হাজার ফকির এই সমস্ত জায়গায় রাস্তার উপরে শুয়ে থাকে কি থাকে না? এমন করে শুয়ে আছে, হাত কাটা, পা কাটা, মুসলমানের বেটা, নাকটা কাটা, চোখটা ওঠা, মাথাটা দেখবেন একটু টেরা, নাকটা বেঁকা। আমি রহস্য করছি না, বোঝানোর জন্য বলছি। কিন্তু একটা ফকির এমন ভাবে রাস্তার উপরে শুয়ে আছে, দেখলে মনে বুকের উপরে লম্প জ্বলছে, মাছি বসলে তাড়ায় না, মশা বসলে উফ করে না, পুরো পাথরের মতো পড়ে আছে, দেখলে মনে হবে 7.5 বছর আগে মারা গেছে। নড়ে না, হাসে না, কাশে না, হাসে না। কিন্তু একটা ফকির দেখাতে পারবেন, মোগরাহাট ইজতেমায় গিয়ে হোক, শিয়ালদায় হোক, হাওড়ায় হোক, বারুইপুর হোক, আর চাম্পাহাটি হোক, আর ফুরফুরা রিসালে সব হোক, একটা ফকির দেখাতে পারবেন মাথা নেই, বেঁচে আছে? একটা পাগল দেখাতে পারবেন? তখন ঘুরিয়ে কিছু পাবলিক বলবে, এই মাওলানা তুমি তো দেখছি বিরাট তার কাটা, কেন কেন মাথা ছাড়া আবার কেউ বসতে পারে? ঠিক বলেছে, একদম ভেরি গুড, ভেরি গুড। মাথা ছাড়া কেউ বসতে পারে না, তাই হ্যান্ডেল ছাড়া কি গাড়ি চলতে পারে না? স্টিয়ারিং ছাড়া লরি 4 চাকা কেউ চলতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ। নামাজ, নামাজ, নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না। বেপড়ানি, কুলখানি, মোচরমানি আর সবরেসানি, এর নাম মুসলমান? বলছে আমাদের গরু খাওয়া বন্ধ করে দেবে, বলছে মুসলমানদের উপরে কত অত্যাচার, গরু খাওয়া বন্ধ করে দিলে মুসলমানদের অত্যাচার। কিয়ামত পর্যন্ত গরু জবাই, গরু খাওয়া কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বন্ধ করতে পারবে না। ভারতবর্ষে যে 10টা বড় বড় গরুর গোশের কোম্পানি আছে যারা ভারতের বাইরে গোশ সাপ্লাই করে, তার 10টার মধ্যে 6টা হলো অমুসলিমদের। 10টার মধ্যে প্রথম 6টা 1 থেকে 6 পর্যন্ত সিরিয়াল সব মুসলিমদের, আর তারপরে আছে 4টে, সেটা আবার মুসলমান একার নয়, শিয়ারে আছে। কিন্তু ওরা উপরে ভোট করানোর জন্য বিভিন্ন রকম কথা বলে মানুষকে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে, কিন্তু নিটফল জিরো। যদি আমি রাজনৈতিক কথা বলি না, শুধু জাস্ট একটা পুশ করার জন্য কথা। তাহলে বলুন, আমার বলার উদ্দেশ্য হলো মুসলমান এখন দেখবেন মুসলমানই দিচ্ছে বাড়ি একটা ছোটখাটো বিয়ে, নাকি হচ্ছে না? বিশাল একটা আইটেম, 2 হাঁড়ি 3 হাঁড়ি বিরিয়ানি করে সারা লোক খাচ্ছে, বলছে পরের দিন বলছে মুসলমানই তো খরচা বেশি হলো, সেইভাবে জিনিসপত্র আসে না। ছোট লোক, এত বড় বেহায়া, বলছে সেভাবে জিনিসপত্র আসে না। মুসলমানই দেবে কোথায়? ঘরের এক কোনায় বসিয়ে চট করে হাজাম দেখে একটু কেটে দেবে। আবার চারিদিকে খবর দিচ্ছে আমার বাড়ি একটা পাঁঠা বাচ্চা আছে, একটা খাসি আছে, চারিদিকে খবর দিচ্ছে। আর মেয়ে হলে মুক্তার মেয়ে হয়ে তার মেয়ে হলে যদি তোর মন খারাপ হয়, তোর বউ কি হিজড়ে, ও যদি মেয়ে না হতো তুই নিয়ে সংসার করতিস? আমার মা যদি হিজড়ে হতো, আমার বাপ নিয়ে সংসার করতো? তাহলে মেয়ে হলে চোখ ছিটকাচ্ছে, মুখ ছিটকাচ্ছে। সবাই যদি মেয়ে চায়, তা তোমার যে মদ্দাটা হচ্ছে কোলে আছে, ও মদ্দা কার সাথে জুড়বে? বলে না হলে তো একটু ভাল লাগে। ঠিক আছে, ঠিক আছে, চলেন আমার এই আজকে 2 চাষ
জমিতে 2 চাষ দেয় না, তা 2 চাষ দেবো, খুব বেশি এদিক ওদিক যাব না, ডাইরেক্ট খেতে দেবো, শুধু গিলে নেন। কারণ আগে লোক আখ কিনে চিবিয়ে খেত, এখন আর চিবিয়ে খায়? খাবারে কত করে? 10 টাকা, 2 গ্লাস ঠেকিয়ে দিল হলারে, চলে গেল চেম্বারে। আর কেউ চিবুচ্ছে? তা আমিও চিবাতে দেবো না, যা দেবো ডাইরেক্ট দেবো, শুধু গিলে দেন। ঠিক আছে, চলে চলে। আচ্ছা, সবাই মিলে একটু তাকবীর দিলে অসুবিধা হবে? আমরা যে বসে আছি, আশেপাশে দূরে যারা আছে, ওরা মনে মনে করছে কেউ নেই, ওরা কখন আসবে জানেন? আজকের জলসার যিনি প্রধান বক্তা, জনাব আলহাজ হযরত মাওলানা বিরানী শাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন আসবেন তখন দেখবেন এই প্যান্ডেলের জায়গা থাকবে না। কথা ঠিক কিনা? তখন চোখ ডলতে ডলতে আসবে। তবে বিরিয়ানি খাওয়ার জন্য আসবে এরকম লোক আপনাদের গ্রামে নেই, কারণ ওটা তো ছোট লোকের পরিচয়। যারা যা আসবে তারা আগেই আসবে, আর যদি না আসে মোটের বাড়ি থেকে বেরোবে না। কারণ খাওয়ার জন্য আসবে এরকম ছোট লোক এখন আশা করছি আপনাদের গ্রামে। ওটা অন্য গ্রামে থাকলে থাকতে পারে। চলুন তাকবীর দেবো, একটু জোরে দেবেন, নারায়ে তাকবীর। যাক, প্রথমটা তো মিস কল হতে পারে, এখন টাওয়ারের ডিস্টার্ব। ফোন লাগালে হচ্ছে হ্যালো 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 হ্যালো, পরে ফোন করতে শুনতে পাইনি, বলছেন না। তো প্রথমবারটা মিস হয়েছে, দ্বিতীয়বার যেন মিস না হয়। আল্লাহর নামে ধ্বনি দেবে, একটু জোরে দেবেন। যারা বাড়ি আছে ওরা না আসুক, আমাদের আওয়াজ শুনে পেশাব করে শুয়ে পড়ুক, যেন খাটে ঝেড়ে না দেয়। বাচ্চাটার নয় বলতে পারবো, ওকে প্যাম্পার্স পর, বোনাইটার বলতে পারবো না ভাই পরো, ও তো বলবে আমার কলেরা হয়নি। খাটে এসে এমন করে বসে আছে, নড়ে না, মনে হয় যেন আমাদের বোনের কচি হবে না, বোনাইটার হবে, টোটাল নড়ে না। অন্তত আওয়াজটা সে পর্যন্ত দেন, আর একটু নড়ে চড়ে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার বললে না ঈমানি একটা আলাদা জজবা তৈরি হয়। আজকে বক্তব্যের মাঝে একটা কথা বলবো, এই যে মিছিল করে, মিছিল, জীবনের প্রথম মিছিল কে করেছিল জানেন? হযরত ওমর। হযরত ওমর আল্লাহর নবীর কাছে, পরে আমি বক্তব্যের মাঝে প্রয়োজনে দেখাবো। এই যে টিপ, জীবনের প্রথম টিপ কে পড়েছিল? দেব কোয়েল পায়েল প্রীতিজিনটা। আমাদের সাবিনার মার পছন্দ কোনটা? টিপ পরা মুসলমানদের জন্য হারাম। ওটা তো বেশ্যাদের সিম্পটম, ওটা তো পতিতা মেয়েদের সিম্পটম, মুসলমানদের জন্য হারাম। আর তাই করে ঘুরছে। আমার বাবলু বলছে আমার বড় টিপ পড়লে হেভি লাগে। বল খোকা, মানে ওর একা দেখে দেখে আর ভালো লাগে না, ও পাড়ার লোকের অংশীদার নিচ্ছে, যেন মানে কুরবানির গরু। তারপরে 3 নম্বর হলো না, দুটো পয়েন্টই আছে, থাক কারণ বেশি বলতে পারবো না, আবার পিছন টানের ব্যাপার তো। আর এরা দাওয়াত করবে ঠিক আছে, সেই কাছাকাছি এসে দাওয়াত করবে। অন্তত বাবা একটু আগেটাকে বললি টাইমে হয়, একদম সেই কাছাকাছি হবে না। তুমি সেই এসছিলে আমাদের এখানে, একটু হবে না, তো একটু হচ্ছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগবাড়ি, কথাগুলো একটু বলবো বাড়াবাড়ি। 2-4টে কথা শুনে যেন রেগে যাবেন না তাড়াতাড়ি। আমি আপনাকে যে কথা বলছিলাম ভুলে যাইনি, মনে আছে? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, খুব বেশি বেশি নামাজের কথা বললে তখন বলে সাদ্দাম হোসেন তোমরা তো খালি বলছো নামাজ নামাজ নামাজ, কেন পড়বো? বাস্তবসম্মতি আর একটু উপস্থাপন করছি। একটা ছেলের সাথে একটা মেয়ের দেখা হলো, দেখা হতেই বলে ফেললো আই লাভ ইউ। মেয়েটা বললো কে? বুঝতে পারছো না? আমি সে খোকা। ঠিক আছে ঠিক আছে, একটু কথাবার্তা হলো, জলসার দিনে ফুচকা খাওয়ালো, একে অপরকে ফুচকা খাওয়ালো, বাড়ি চলে গেল। আবার যদি 1 বছর পরে পুরন্দরপুর জলসার দিনে আবার সেই মেয়েটি আসে, হঠাৎ করে যদি দেখে বলা হয় হাই হাই, ও তখন পায়ের জুতো হাতে উঠবে না, উঠবে না। যেই জুতো নিয়ে মাথা পেয়েছে, কি হলো কি হলো কি হলো, বলছে কে তুই? বলছে চিনতে পারছো না, সেই গতবারে ফুচকা খাইয়েছিলাম। বলেছিল 1 বছর কোনো যোগাযোগ নাই, বারুইপুরে সার্কাস চলে গেল, তুমি কোথায় ছিলে? রাজমাঠে কত রকম মেলা চলে গেল, কোথায় ছিলে?
বলছে তারপর, বলছে আশেপাশে ক্যানিং সুন্দরবন মেলা চলে গেল, তুমি কোথায় ছিলে? বলছে তাহলে কি করতে হবে? বলছে আমার সাথে ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে একবার আই লাভ ইউ যেমন বলেছ, তার সাথে প্রতিদিন করতে হবে কল, তাহলে তোমার আমার সম্পর্কে থাকবে শক্তি আর বল। আর তাতে করতে হবে হোয়াটসঅ্যাপ, চালাবো ফেসবুক, ভিডিও কলে দেখাবো দুজন দুজনের মুখ, মাসে মাসে একবার করে ঘুরতে নিয়ে যেতে হবে, তোমাকে আমার হাত খরচা দিতে হবে, মোবাইলে রিচার্জ মেরে দিতে হবে, 2 মাস 4 মাস ছাড়া একটু এদিক ওদিক বেড়াতে যেতে হবে। বলুন বলুন বলুন, সামান্য ছেলে আর মেয়ের ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে প্রতিদিন যদি 2 বার 3 বার 4 বার ফোন করতে হয়, ভিডিও কল করতে হয়। আর বলুন আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে প্রতিদিন 5 বার ওই মসজিদে গিয়ে আল্লাহর সাথে ফোন করার দরকার আছে না নাই? সেই রুহ জগতে বলেছিলাম, মেয়েকে দেখে যেমন ছেলেরা বললো আই লাভ ইউ, রুহ জগতে বলেছিল আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের সব। তাই তো রুহ জগতে আমরা বলেছি না বলিনি? আর দুনিয়ায় এসে বলছি আল্লাহ যা বলেছিলাম এখন টুনির মা আমার সব। শুক্রবারের নামাজ পড়বে এত ব্যস্ত, 5 ওয়াক্ত পড়ে না। শুক্রবারের দিন জমি গিয়েছে, একটু আল ঠিক করছে, ঠিকতে বাড়ি আসছে, রাস্তার ধারে মসজিদ তো দেখছে দ্বিতীয় আজান হচ্ছে, তার মানে খতমা হবে। ও তাড়াতাড়ি বাড়ি গিয়ে কোদালটা রেখে লাফ মেরে পুকুরে পড়ে উঠেই ওর জামা, বোর জামা, মেয়ের জামা, ছেলের জামা যেটা টেনে রানি বার করে ঘাড়ে ফেলে দিয়ে মসজিদের সামনে গিয়ে দেখছে প্রথম খতমা হয়ে গেছে, এবার ওযু করবে। ওদিকে দেখছে সে দ্বিতীয় খতমা শেষে তাকবীর চলছে। ওযু করে মসজিদের সামনে থেকে সামনে এসে হাতা খুঁজে দেখছে হাতা নেই, দুদিকেই মুখ। মানে এত ব্যস্ত, এখন ওই জামাটা রেখে যদি ওরটা নিতে চায় আর জামাত পাবে বলে মনে হয়, তাহলে রুহ জগতে বল আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। আর দুনিয়ায় এসে বলছে যা ভাই হোক 10 কাঠা একটু চাষ করে নি, আলটা একটু ছিটে দেনি। কি নিয়ে এসছে আর মুখে বলছি না, বুঝলেন? ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানা বাপ, নামাজ 7, 8, 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন। 4, 5, 6 নামাজ পড়লে আল্লাহ নেবেন রিস্ক। আর 1, 0, 10 ইমানদারের জন্য নামাজটা হলো মেন। কিন্তু না 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 না, আমরা সবকিছু করতে পারি, শুধু নামাজটার বেলা একটু বেঁধে যায়, আটকে যায়। 2-1টা লোক মসজিদে গিয়ে দেখবেন বইটাকে এমন করে বসে, মনে হয় যেন মোটর গান অ্যাক্সেল ভেঙে গেছে, আছে না নাই? তার মানে ছোট থেকে বসার অভ্যাস নেই, গুঁতোয় পড়ে ঈদের দিন ঢুকেছে। তা আবার একদিন ঈদের নামাজ ছেড়ে যায়, হাসতে হাসতে 4 দোকানে গিয়ে বলে আমার না এবারে ঘুম থেকে উঠে দিয়ে ঈদের নামাজ হয়ে গিয়ে লাচ্চা খাচ্ছে। কত দাম? 350 টাকা কেজি হলদিরামের লাচ্চা। ভালো করে খবর না, 30টা রোজার মধ্যে 29.5টা কাজা। বাড়ি খায় না, বাড়ি ফিরিকে গোশের চাপ খেয়ে আবার ভীম সাবান দিয়ে হাত ধুয়ে গায়ে একটু আতর মেখে নিয়েছে যাতে বিরিয়ানির সেন্ট কেউ না পায়। আর্ধি কাপড়ের জামা গাইতে যদি ঈদের নামাজ পড়ে, ওর কি ছাড় পাবে? ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, না 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 না, নামাজের কথা যদি বারবার বলা হয় তখন রেগে তেতে গিয়ে বলবে এ মৌলভী সাহেবদের কাজ নাই, মাইক ধরলেই বলছো নামাজ পড়ো। কিন্তু নামাজ পড়ে লাভটা কি হবে? যদি বলা হয় কেন কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা সৃষ্টি করে। এটা কে বলেছে? কেন আল্লাহর কোরআন বলেছে। তখন বেনামাজিরা বলছে ও সাদ্দাম ভাই, এই আয়াতটার সাথে বর্তমান যারা নামাজি আছে তাদের তো সবার মিল হচ্ছে না। কেমন মিল হচ্ছে না? বলছে এমন নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জমির আল ছিটে ছিটে চাচা পুলসিরাতের পোলের 'র মতো সরু করে দিচ্ছে। এরকম নামাজি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জমির আল ছিটে ছিটে চাচা পুলসিরাতের পোলের মতো সরু করে দিচ্ছে। এরকম নামাজি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জমির আল ছিটে ছিটে চাচা পুলসিরাতের পোলের মতো সরু করে দিচ্ছে। এরকম নামাজি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জমির আল ছিটে ছিটে চাচা পুলসিরাতের পোলের মতো সরু করে দিচ্ছে। এরকম নামাজি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জমির আল ছিটে ছিটে চাচা পুলসিরাতের পোলের মতো সরু করে দিচ্ছে। এরকম নামাজি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জমির আল ছিটে ছিটে চাচা পুলসিরাতের পোলের মতো
মুখি বড় বড় দাড়ি, হাতে তসবি, জমির আল ছিটা ছিটা, ফুলসিরাতের পোলের মতো সরু সরু। যদি চাচার বলা হয়, চাচা বলছে বাবা বয়স হয়ে গেছে, চোখে দেখা পাই না। আর চাচার দিকে কেউ 1 ইঞ্চি চেপে আসলে চাচা তখন টেরা করে দেখে বলে এই সোজা কর আসবে না। আর চাচা অন্যদিকে 3 ফুট চেপে গেলে বলছে চোখের দোষ। এরকম কলেরা আছে না নাই? বেনামাজিদের বক্তব্য, আমরা নামাজ পড়ি না কিন্তু লোকের জমি সীমানা চুরি করি না। কোরআন বলছে নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। তাহলে নামাজিদের সাথে এই আয়াত তো মিল হচ্ছে না। সবাই না, কিছু এমন নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বড় ভাইয়ের হক ফাঁকি দিয়েছে, বোনের হক ফাঁকি দিয়েছে, ভাই ভাইয়ের হক ফাঁকি দিয়ে নিজের নামে জায়গা বেশি করে রেকর্ড করে নিয়েছে। এরকম আসামি আছে না নাই? আর এখন মসজিদে গিয়ে শুধু বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরেশতারা বলছে এবার তুই সামলা। বোঝ বোঝ, কপাল ঘষে ঘষে কালো দাগ হয়ে যাচ্ছে, 5 ওয়াক্তের নামাজি, অথচ বোন ফারায়েজের জন্য কাঁদছে কাঁদছে, ভাই কাঁদছে। আর এখন তাসবিহ নিয়ে বিশাল বড় হুজুর 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 এমন করে নামাজ পড়ছে, দেখলে মনে হবে জানো আল্লামা জাকান্দানি রহমাতুল্লাহ আলাইহি। বাবা জামা দেখলে মনে হবে। বেনামাজিদের বক্তব্য, আমাদের মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, আমরা নামাজ না পড়লেও আমরা ভাই ভাইয়ের হক ফাঁকি দিইনি, আমরা হক বুঝে দিয়েছি। তোমরা মৌলী সাহেবরাই গন্ডগোল, যত নামাজ পড়ছে ওরাই বেশি গন্ডগোল করছে। এরকম ডাইলগটা 4 দোকান থেকে মুফতি সাহেবরা দিয়ে থাকেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই মুফতি যারা ফতোয়া দেয় 4 দোকানে বসে, ভালো করে দেখবেন ওরা ইমামের বিরুদ্ধে ফতোয়া কম দেয় না। ইমামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে কেডা? কেলো চাচা। দাড়ি প্রতি সপ্তাহে 4 বগলের চুল বছরে 1 বার কাটে, ও ফতোয়া দিচ্ছে ইমামের বিরুদ্ধে। কি বলছে? ওর নামাজ হয় না কেউ কিছু নেই, ওই করে তাই করে সেই করে বলে যত রকম ইমামের বিরুদ্ধে বলা। মঞ্চে দাঁড়িয়ে বলছে নয়, চায়ের দোকানে বসে গল্প করছে, মোড়ের মাথায় বসে গল্প করছে। কিন্তু ভালো করে দেখুন, ওর খালি বলবেন একটু হাতটা উঁচু কর, পুরো দেখবেন বট গাছের শিকড়। অথচ ও সারা লোকের বিরুদ্ধে গীবত গিল্লা করছে। ওরে যেমন ছোটবেলায় দেখেছি বিচলি খড় পুকুরে ভিজিয়ে তুলে ঘর চাইতো, তাই তো? ওর যদি ওইভাবে 1 বছর পুকুরে ডুবিয়ে রাখা হয়, বুকের উপরে 2টো ইট চাপিয়ে দে, ও শরীর পাকাবে বলে মনে হয়? গ্রামে যারা গোসল দেয় ওই চাচাদের জিজ্ঞাসা করেন, কারো কারো গোসল দিতে গিয়ে না বুঝতে পারে না আমেরিকায় আছে না ভারতে আছে। খালি খালি মৃত মানুষের সমস্ত কিছু গোপন রাখতে হয়, সেই দিকে খেয়াল করে কেউ প্রকাশ করেন না। কথা ঠিক কি না? কত বাহাদুরি, কত কিছু, শুধু বডি স্প্রে লাগাচ্ছে। কেন বলছে গা কেমন একটা গন্ধ লাগছে, বডি স্প্রে লাগাচ্ছে। অন্তত যেখান থেকে গন্ধ উৎপত্তি সেটা পরিষ্কার কর না। ও গাড়ির মোবিল চেঞ্জ করে 3000-এ, 3000 কিলোমিটার চললে মোবিল চেঞ্জ করে। ব্রেক প্যাড, ব্রেক শু যেটা ডিস ব্রেকে লাগানো থাকে, এমনি ব্রেকও ভিতরে লাগানো থাকে, ওটা খাস খাস করলে বলছে দেখ তো, বলছে ব্রেক প্যাড শেষ, বলছে চেঞ্জ করে দাও, তাহলে ড্রামটা দাগ হবে, অনেক টাকা বিল হবে। ও গাড়ির ব্রেক শু টাইম মতো চেঞ্জ করে, মোবিল টাইম মতো চেঞ্জ করে, ধোয়া হবে, ইন্স্যুরেন্স ফেল হলে ইন্স্যুরেন্স কাটে, পলিউশন ধোঁয়ার কাগজ ফেল হলে ধোঁয়ার কাগজ কাটে। কিন্তু 40 দিনের মধ্যে মধ্যে বগলের লোম পরিষ্কার করা দরকার, সেটা পরিষ্কার করে না, অথচ অন্যান্য জায়গাটা পরিষ্কার করে। এরকম মানুষ সমাজে আছে না নাই? বুকে হাত দিয়ে ভাববে, কিছু নারী আছে, নারী ওরা মাথা ঘষা হয় না, মাথা ঘষা হয় না বলে 10 দিন 12 দিন মাসে নামাজ কাজা করে, আছে না নাই? আল্লাহর তরফ থেকে 3 দিন বা 5 দিন ছাড়, আর জামা পরিষ্কার হয়নি, ঘষা হয়নি, কে হয়নি, তা হয়নি করে আরো দেখবেন একটা সপ্তাহ ঠেলে। কেন? এদের কি সংসারের খুব অভাব যে একটা শাড়ি 2টো শাড়ি তার বিরুদ্ধে বেশি নেই? হযরত গিয়াসউদ্দিন, হ্যাঁ হযরত গিয়াসউদ্দিন, আমার নামটা ভুল হতে পারে, নবীর একজন সাহাবা,
ভালো করে শুনুন, আমি আওয়াজ খুব একটা করি না, আজকে হঠাৎ মনে পড়লো তাই বলছি। অভাব আর কি কষ্টে কেমন নামাজ পড়ছে দেখেন। এই আব্বু কথা বলো না, মানা এই করছি, কথা বলবে না বাবা, তুমি ততক্ষণ ভালো বসে আছো, কথা বলবে না, বাচ্চা মানুষ তো কথা বলবে, ও তাড়িয়ে দিলে হবে না, ম্যানেজ করতে হবে। কি বলছি বুঝতে পেরেছেন? মসজিদেও বাচ্চারা ডিস্টার্ব করে, তাড়িয়ে দেবেন না। আচ্ছা কত বাচ্চার বাপ যায় না, তো দুধের বাচ্চা মাসুম বাচ্চা যাচ্ছে, কি সমস্যা? দুটো একটা লোক মসজিদ থেকে বাচ্চাদের তাড়িয়ে দেয়, কেন তাড়াবেন? বরঞ্চ ওদেরকে একটু ফাঁকা ফাঁকা করে বসাবেন, মসজিদ থেকে বাচ্চাদের তাড়াবেন না। তো আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়ে সালাম ফেরানোর সাথে সাথে দৌড়ায়। কে? আসসালামু আলাইকুম। স্ত্রী ভিতর থেকে দরজার লক খুলে দিয়ে ঘরের ভিতরে একটা কুয়া করা আছে, ওর ভিতরে ঢুকে যায়। স্বামী ভিতরে ঢুকে গায়ের জুব্বাটা খুলে স্ত্রীকে ছুঁড়ে দিয়ে বলে, কই তোমার কাছের কাপড়ের টুকরো গুলো দাও। 3 টুকরো কাপড় স্বামীর কাছে ছুঁড়ে দিলে স্বামী নিয়ে তার বুকের চেপে ধরে রাখে। স্ত্রীকে বলে, ও গো ফজরের ওয়াক্ত শেষ হতে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজটা আদায় করো। স্ত্রী ওই পোশাকটা পরেই নামাজ আদায় করে আবার গর্তের ভিতরে ঢুকে যায়। ওই যে কুয়া মতো যেটা খোঁড়া আছে বা কোনো যদি কাজ থাকে কাজটা করে নেয়। একদিন স্ত্রী স্বামীকে বলছে, ওগো আমার স্বামী, ওই দেখো দুটো বাচ্চা কেমন ভাবে পড়ে আছে, আজ 2 দিন হয়ে গেল খাওয়া নাই, দুজনেই তো রোজা অবস্থায়, আমি তোমার স্ত্রী, আমিও রোজা অবস্থায়, তুমিও তো রোজা অবস্থায়, রোজা করছি আপত্তি নেই, কিন্তু আমাদের সেহরি ইফতার পর্যন্ত হয় নি, তুমি কি একটু দেখবে না কোথায় কাজ হচ্ছে? কাজের সন্ধান করে আমাদের জন্য একটু ইফতারের ব্যবস্থা করে দাও, তুমিও খাও। এই নাও জুব্বা, কাপড় 3টা আমাকে দাও। স্ত্রী শরীরটাকে ঢেকে গর্তের ভিতরে ঢুকে গেলেন। স্বামী ইফতারের জন্য বেরিয়ে পড়েছেন। খুঁজতে 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 খানিকটা পথ যেতে যেতে কিতাবের মধ্যে এসেছে ভিমরি লাগা। ভিমরি লাগে তো মানুষের, ভিমরি লেগে পড়ে গেছে। অনেকক্ষণ পরে একটু যখন হুঁশ ফিরেছেন, দেখছে পায়ের একটা বুড়ো আঙুলে এরকম কি একটা জড়িয়ে আছে, সাপ কি যাওয়া হবে। হঠাৎ উঠে দেখলো সাপ নয়, একটা ব্যাগ। এই ব্যাগটাকে তুলে দেখলো 1 ব্যাগ স্বর্ণের মুদ্রা। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ব্যাগটা হাতে নিয়ে আনন্দ করছে। হঠাৎ আওয়াজ চলে আসলো, ও আবু গিয়াস, ওটা কি তোমার বাপ গেলে সম্পত্তি? তুমি কি নিয়ে আনন্দ করছো? যার সম্পদ তাকে তোমাকে ফিরিয়ে দিতে হবে, ওটা তোমার বাপ গেলে সম্পত্তি নয়। আবু গিয়াস ওই 1 ব্যাগ স্বর্ণের মুদ্রা নিয়ে হাঁটতে 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 বাড়ির কাছাকাছি। স্ত্রী মনে করছে আমাদের জন্য কিছু নিয়ে এসেছে। স্বামী যেই ব্যাগটা রাখছে, স্ত্রী বলছে কি? বলছে কিছু নয়। কি? বলছে কিছু নয়। খুব যখন জোর করছে তখন স্বামী একটু ভালো করে তাকিয়ে, স্ত্রী তাকিয়ে দেখলো 1 ব্যাগ স্বর্ণের মুদ্রা ব্যাগটা নিতে গিয়েছেন। আর বলছো, স্বামী গো, এখান থেকে 10টা মুদ্রা তুমি নাও, আমাদের খেতে দিতে হবে না, অন্তত 17 টুকু ঢাকার ব্যবস্থা করে দাও। তোমার 17 ঢাকা থাকবে, আমার 17 ঢাকা থাকবে, আর আমাদের খাওয়া পণ্য লাগবে না, শুধুমাত্র ইফতারের একটু ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও। তখন স্বামী বলল, ও আমার বিবি, শুনে রেখে দাও, এ সম্পদ আমার নয়, এ সম্পদ অন্যজনের। তুমি যদি খুব বেশি জোর করো, প্রয়োজনে তোমাকে ডিভোর্স দিতে রাজি আছি, তালাক দিতে রাজি আছি, কিন্তু পরের মালের উপরে আমি আত্মসাৎ করতে পারবো না। একটু বলবেন কি সুবহানাল্লাহ? কি কথা বলতে বলতে এসেছিলাম? মায়েরা মাথা ঘষার অজুহাতে 2 দিন 5 দিন 7 দিন নামাজ আপনার ঠেলে আগিয়ে দেয়, দিন পার করে দেয়, নামাজ পড়ে না। আর হযরত আবু গিয়াস, তার স্ত্রী তার একটাই কাপড়, ও পড়ছে তাদের নামাজ টাইম মতো
হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়ির মহিলাদেরকে আলমারি সার্চ করুন, চেক করুন, এখনো এমন এমন বাড়ি আছে দুটো তিনটে করে শাড়ি ভাঁজ ভাঙা হয়নি, এখনো দুটো তিনটে চুড়িদারের পিস, একটা দুটো নাইটি ভাঁজ ভাঙা হয়নি। এরকম বাড়ি আছে না নাই? পুরুষ মানুষ যারা বসে আছি আমরা ইনকাম করি, কিন্তু আমাদের নিজেদের পিছনে পোশাক আশাক খাই খাবারে আমরা খুব বেশি বিলাসিতা করতে পারি না। আমরা চাই আমাদের ইনকামের টাকায় আমাদের বাচ্চা ছেলে মেয়ে আমাদের স্ত্রী তারাই দামি দামি পোশাক পরুক, কথা ঠিক কিনা? তারা পড়লে আমরা খুশি, কিন্তু ও মেয়ে লোক ওরা কথায় কথায় বলে তুমি আমার সারা জীবনে কি করেছো, কি দিয়েছো, কি দিয়েছো? কিচ্ছু বলবেন না, খালি বলবেন তোমার যখন বিয়ে করি ওজন কত ছিল, বলবে কত 42 কেজি, বলে এখন মাপো 86। তাই এর থেকে তুমি আর কি চাও? কারণ ওদের একটাই ডায়লগ যে তুমি আমার কি দিয়েছো, তা আমি কি টাকা নিয়ে আমার আরেকটা বউ আছে সেখানে দিচ্ছি? যা ইনকাম হচ্ছে সব তোর হাতে দিচ্ছি, সেখান থেকে নিয়ে বাজার করছি। আমরা নিজেরা যত অনুষ্ঠান বাড়ি হয় গ্রামে নিজেরা কোন রকম একটা পোশাক পরছি, আর ও পড়ছে 2200 টাকা দামের ড্রেস, 2500 3000 টাকা দামের ড্রেস, তারপরে চোখে এত লজ্জা কম, বলে আমার কাজের মেয়ের মতো করে রাখে। এরকম কিছু মহিলাদের ডায়লগ স্বামীদের মনটাকে তাঁতিয়ে তোলে, কথা ঠিক কিনা? তবে আপনাদের এখানকার মেয়েরা ভালো। হ্যাঁ, আমি এখনো ওদের দিকে যাইনি খুব একটা, সব ওদের কানের পাশ থেকে গিয়েছি। এখানকার মেয়েদের কোনো দোষ ত্রুটি নেই। ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানো বাপ, অন্যায় হলে আমার করা দেবেন মাপ। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম আমি ভুলে যাইনি, আমার মনে আছে, কিন্তু প্রসঙ্গ বলতে বলতে আমি এ পর্যন্ত চলে এসেছি যেখানে কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। বেনামাজিরা বলছিল আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, কিন্তু আমরা শরীয়ত বেখেলাফ ওই সমস্ত কাজগুলো করি না। তার মধ্যে একটা কথা বলছিলাম যে আমরা নামাজ না পড়তে পারি, লোকের হক ফাঁকি দিই না। এই কথা বলতে গিয়ে আমি হযরত আবু গিয়াস পর্যন্ত চলে গিয়েছিলাম। বেনামাজিদের বক্তব্য, ও সাদ্দাম ভাই, আমরা নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু আমাদের গ্রামে এমন কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই পাড়ার ভিতরে তাদের বাড়িতে সপ্তাহে সপ্তাহে গ্রুপলোনের মিটিং বসছে, আছে না নাই? মিটিং যার নাম হলো বন্ধন গ্রুপ লোন, পাড়ায় পাড়ায় চলছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি মুফতি সাহেব নয়, আমি ফতোয়া দিতে পারবো না, কিন্তু শরীয়তের যেটা উসুল সেটা আপনাকে বলছি, একটু খেয়াল করুন। এই লোনটা হলো হারাম, যেখানে আল্লাহর কোরআন বলছে আল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে যত রকমের গুনাহ হয় তার মধ্যে এক প্রকার গুনাহ হলো ছেলে যদি আপন মায়ের সাথে জিনা করে, বিচার করে, যতটা গুনাহ হবে। যারা সুদ দিচ্ছে, সুদ নিচ্ছে, ও কলজাকে গো সুদখোর মায়েরা, ও কলজাকে গো সুদখোর ভাবিরা, একটু কানটা খাড়া করে শুনে রেখে দাও। নিজের মায়ের ছেলের সাথে একটা রাত কাটালে যতটা গুনাহ হয়, একটা পরপুরুষের সাথে 36 বার জিনা করলে যতটা গুনাহ হয়, যারা সুদ দিচ্ছে, সুদ নিচ্ছে, অতটা পরিমাণ গুনাহ হচ্ছে। ও সুদখোরদের বাড়ির স্বামীরা শুনে রেখে দাও, ও সুদখোরদের বাড়ির স্বামীরা কানটা খাড়া করে শুনে রেখে দাও। আমি হাতে না ধরে পা দোকানে জড়িয়ে ধরে বলছি, এটা হলো ইহুদিদের এজেন্ডা। এই পাড়ায় পাড়ায় লোন পৌঁছে দাও, সুদ পৌঁছে দাও, এটা হলো ইহুদিদের এজেন্ডা। ইহুদিদের এজেন্ডা যদি বলেন তা কেমন করে হয়? এমনি মুসলমান কেউ আলুর খোলা খেতে চায় না, কিন্তু চপের ভিতরে দিলে আর কেউ বাদ দেয়? খালি বলবে গরম আছে, বলছে চাচা বিরাট গরম, বলছে দুটো দে, যেই দিয়ে দিল বলছে বিন্দন দে, ঠেকিয়ে দিল হলারে, চলে গেল চাচার চেম্বারে। কে বলছে বিশাল ব্যাপার, আর দুটো দে, বিশাল ব্যাপার, আর দুটো দে। আচ্ছা বলুন
বলুন এমনি তাহলে আলুর খোলা কেউ আমরা খেতে চাই না, কিন্তু চপের ভিতরে দিলে কেউ বাদ দিই না। ইহুদি খ্রিস্টানরা দেখেছে মুসলমান সরাসরি সুদ খাবে না না না, তাহলে কি করতে হবে? আঁচলের ভিতর থেকে প্যাকিং করে দিলে দেওয়ার শ্বশুর ভাসুর মসজিদের ইমাম আর বছরে একবার জলসায় হুজুর আসবে, ও বাদ দেবে না, গপ গপ মেরে দেবে। সামনে শুধু মুরগির রান দিলে হুজুর বলবে দিছি না পোল্ট্রি, দিয়ে দাও দিয়ে দাও, মেরে দেবে। একবারও জিজ্ঞাসা করবে না তোমরা বন্ধন টন্ধন করো কি করো না, খালি বলবে মাল গরম করে আনো আর দাও দাও, আমরা আমরা চালিয়ে দেবো। শোনেন এই করছি, মেয়েদের বসার জায়গা কোন দিকে?